ভিলেজ টিউটর চ্যানেলে সকলকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতা। ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালচিখানি আদর করে পাতা। মনুষ্যমঙ্গল কাব্যে, মধ্যযুগের মনুষ্যমঙ্গল কাব্যে চাষা সওদাগরের পুত্র লক্ষিন্দরকে বাঁচানোর জন্য বেহুলা গাঙ্গুর নদীতে ভেলা ভাসিয়ে স্বর্গরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে। সেই গাঙ্গুর নদীর পাশে যে অশ্বত্থ গাছ ছিল, সেই অশ্বত্থ গাছের কথা এখানে বলা হয়েছে। অশ্বত্থ গাছ ছাতার মতো ভীষণ শাখা পোশাখা বিস্তার করে দাঁড়িয়ে আছে। সেই গাছের নিচেই ঘাসের আস্তরণ এতটাই পুরু হয়ে আছে যে মনে হচ্ছে যেন কেউ ঘাসের একটা চাদর বিছিয়ে রেখেছে যত্ন করে। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। অর্থাৎ যে অশ্বত্থ গাছের নিচেই আদর করে যত্ন করে যে ঘাসের বিছানা পাতা ছিল, সেই বিছানার ওপর রাখাল তার গরুগুলো নিয়ে মাঠে চড়াতে গিয়ে সেখানে শুয়ে থাকে, দুপুরবেলা বিশ্রাম নেয় এবং সে শুয়ে শুয়ে আকাশে ভেসে যাওয়া মেঘগুলোকে দেখে কিভাবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার এই কবিতায় সুন্দর একটি গ্রামের চিত্র ফুটিয়ে তুলেছে। তো সেই গ্রামে একটা পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেই নদীর পাশে সেই নদীতে একটা লোকের নৌকা বাঁধা আছে। সেই নৌকা ভর্তি শুকনো খড়ের আটি, বোঝাই করা নৌকার খোল ভর্তি। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। দুপুরবেলা মানুষ যখন কাজ করে ক্লান্ত, তখন সমস্ত লোক ঘুমাচ্ছে যে যার ঘরে। তো দুপুরবেলা শুধু মানুষই কি ক্লান্ত? শুধুই কি আর মানুষ ঘুমায়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্ববিভন ঘুমাচ্ছে এখনো। শুধুমাত্র দুপুরবেলা মানুষজন ঘুমায় না, সমগ্র বিশ্বভুবনও ঘুমায়। যে এই ব্যাপারটা বোঝে, যে মানুষ যখন ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে, অবসাদগ্রস্ত, তখন দুপুরবেলা ঘরে নিদ্রা যায়। তেমনিও বিশ্বভুবনও ক্লান্ত হয়ে পড়ে, সে যেন ঘুমোচ্ছে সেই গাছের তলায়। তো এখানে দেখো নদীর ধারে কি বাঁধা আছে? নদীর ধারে একটা নৌকা বাঁধা আছে। তো 1 নম্বরের প্রশ্ন, নৌকা। দুপুরবেলা যখন কেউ কোথাও নেই, তখন বাতাস, যে দক্ষিণে হাওয়া বয়, সেই হাওয়ায় সাদা ধুলো উড়ে যায়। সেই ধুলোর রং কেমন? সাদা। সেই ধুলোর রং সাদা। বিশ্বভুবন এখানে কিভাবে ঘুমোচ্ছে? বিশ্বভুবন এখানে আঁচল পেতে বিশ্বভুবন এখানে আঁচল পেতে ঘুমাচ্ছে। তো দেখো এই ভর দুপুরের কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সুন্দর একটা গ্রামের চিত্র ফুটিয়ে তুলেছে, যেখানে একটা রাখাল গরু চড়াতে গিয়ে সে তার গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়েছে এবং সে দুপুরবেলা বিশ্রাম নিচ্ছে। তো অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো অশ্বত্থ গাছ, তাহলে তোমরা প্রথমে কি লিখবে, যে ভর দুপুরে কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছ শাখা প্রশাখা বিস্তার করে পথিকজনকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। বা তোমরা বলতেও পারো নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছ শাখা ছাতার মতো অশ্বত্থ গাছ শাখা প্রশাখা বিস্তার করে ক্লান্ত পথিকদের রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করে, তাই পথিকজনের ছাতা বলা হয়েছে। ড্যাশ চড়ছে মাঠে, তো মাঠে কি চড়ছে? মাঠে চড়ছিল কি? গরু বাছুর। তো এখানে সঠিক উত্তর গরু, এখানে গরু। বিশ্বভুবন কিভাবে ঘুমায়? বিশ্বভুবন আঁচল পেতে ঘুমায়। রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখে? তো ভর দুপুরে কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় রাখালরা গাছের তলায় শুয়ে আকাশের ভাসমান মেঘ দেখে, বা মেঘগুলো কিভাবে আকাশকে শুয়ে যাচ্ছে সেটি দেখে। নদীর ধারে কোন কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? তো নদীর ধারে খড় বোঝাই নৌকা দৃশ্য ফুটে উঠেছে। এখানে কোন গাছের কথা বলা হয়েছে কবিতায়? তো অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছিল, সেই অশ্বত্থ গাছের কথাই এখানে শুধু উল্লেখ আছে, অশ্বত্থ। দূরে কি চড়ছিল? দূরে গরু বাছুর চড়ছিল। বাতাস কি ওড়ায়? বাতাস মিহি সাদা ধুলো ওড়ায়। যখন লোকজন ক্লান্ত অবসন্ন দুপুরবেলা ঘুমিয়ে থাকে, তখন বাতাস সাদা মিহি ধুলো ওড়ায়। ধুলোর রং ছিল সাদা। তো এখানে এই ভর দুপুরে কবিতায় একটি গাছের নাম উল্লেখ ছিল, সেই গাছটি হলো অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ, এই গাছ মধ্যযুগে মঙ্গল কাব্যে উল্লেখ আছে, মনুষ্যমঙ্গল কাব্যে। ভর দুপুরে লোক যে যার ঘরে ঘুমায়, অর্থাৎ ভর দুপুরে লোক কি করে? ভর দুপুরে লোক, সমস্ত লোক যে যার ঘরে ঘুমায়। অশ্বত্থ গাছের তলায় কি ছিল? তো অশ্বত্থ গাছের তলায় ঘাসের গালচে পাতা ছিল। ঘাসের গালচে, ঘাসের রং কীরকম ছিল? সবুজ। নৌকার খোল ভর্তি কীরকম খড়ের আঁটি ছিল? তো খড়ের আঁটিগুলো ছিল শুকনো শুকনো খড়ের আঁটি, অর্থাৎ ধান কাটার পরে ধানগুলো ঝাড়াই করার পরে যে খড় পড়ে থাকে সেটাকে বলা হয়েছে খড়। এই খড়গুলো ছিল শুকনো। ঠিক বোঝা ছিল। নৌকাটি কোথায় বাঁধা ছিল? নৌকাটি বাঁধা ছিল নদীর ধারে। নৌকাটি নদীর ধারে বাঁধা ছিল। গাছের তলায় কে শুয়েছিল? রাখাল শুয়েছিল। শুধু রাখাল শুয়ে থাকে না, পথিকজনও এই গাছের তলায় শুয়ে থাকে যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
আজকের ভিডিও এইটুকুই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।